এখন একটা নতুন আলোচনা, নতুন একটা কথা আসতেছে। এই বিদায়ী ফ্যাসিবাদী আর কথা রাগঢাক রেখে বলে লাভ কি, আওয়ামী লীগের কথাই বলতেছি। এখন অনেকে বলতেছে যে নতুন একটা আওয়ামী লীগ, পরিশুদ্ধ একটা আওয়ামী লীগকে বাংলাদেশে রাজনীতিতে আনার দরকার। অনেকে এটা আমরা বিরোধিতা করতেছি বা অনেকেই বিরুদ্ধাচরণ করতেছে। ইনসাফের কথা হলো যে অন্য সকলের যেরকম রাজনীতি করার অধিকার আছে, আওয়ামী লীগ যদি রাজনীতি করতে চায় তার আগে তাদেরকে বাংলাদেশের মানুষের রক্তের দাম চুকাইতে হবে। যতগুলো মানুষের, নিরপরাধ মানুষের রক্ত ঝরিয়েছে তারা, এই সব রক্তপাতের বিচার হোক। যথাযথভাবে বিচার হওয়ার পর এরপরে যদি কিছু আওয়ামী লীগ অবশিষ্ট থাকে তারা রাজনীতি করুক, আমাদের কোনো আপত্তি নেই। তবে আমি যতটুকু দেখেছি 2009 সাল থেকে নিয়ে 2024 সাল পর্যন্ত, মধ্যখানে 2013 সালের শাপলা চত্বর, 2021 সালের ব্রাহ্মণবাড়িয়ার শহীদ শাহাদাতের ঘটনা, এই সকল শাহাদাত এবং এই হত্যাযজ্ঞের সঙ্গে জড়িত মানুষগুলোকে যদি যাচাই বাছাই করে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হয়, বাংলাদেশের কোনো একটা ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ের আওয়ামী লীগের কোনো নেতা অবশিষ্ট থাকবে বলে আমার মনে হয়। 2013 সালের 5ই মে যখন শাপলা চত্বরে রাতের গভীরে নবী প্রেমিক তৌহিদি জনতার বুকের উপর বুলেটের আঘাতে বুলেটের বৃষ্টি বর্ষণ করা হয়, সেই ঘটনার প্রত্যক্ষদর্শী ছিলাম আমরা, তার প্রত্যক্ষ আক্রমণের শিকার ছিলাম আমরা। রাতের বেলায় হত্যাযজ্ঞ তো হয়েছেই, এরপরে সকালে যখন এইরকম মানুষগুলো গুলিবিদ্ধ হয়ে, ক্ষতবিক্ষত হয়ে, রক্তাক্ত হয়ে, এই মানুষ হাজার হাজার লক্ষ মানুষের জনতা যখন এভাবে শাপলা চত্বর থেকে আমরা বিচ্ছিন্ন হয়ে গেলাম, যে যেদিকে পারলো জীবন নিয়ে পালিয়ে গেল। বহু মানুষ রাস্তায় রাস্তায় দেখেছি আহত অবস্থায়, কাউকে দুজন পাজাকোলা করে নিয়ে যাচ্ছে, কাউকে ভর দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। অসংখ্য অগণিত মানুষ এভাবে যে যেদিকে পেরেছে চলেছে। রাজধানী ঢাকার এমন কোনো হাসপাতাল অবশিষ্ট ছিল না যে হাসপাতালগুলোতে আহত মানুষগুলো গিয়ে আশ্রয় না নিয়েছে। প্রতিটি হাসপাতালে কিছুক্ষণের মধ্যেই দুর্বৃত্ত, সেই সময়কার ক্ষমতাসীন দলের দুর্বৃত্তরা প্রতিটি হাসপাতালে গিয়ে রেড দিয়েছে এবং কোথাও কোনো হাসপাতালে শাপলা চত্বরের আহত সেই নবী প্রেমিক জনতা চিকিৎসা গ্রহণ করবার সুযোগ পর্যন্ত পায় নাই। হাসপাতালগুলোতে গিয়ে সেই আহত অর্ধমৃত মানুষগুলোর উপর নতুন করে টর্চার চালানো হয়েছে। বাংলাদেশের কোথাও কোনো বাস স্ট্যান্ড, রেল স্টেশন, লঞ্চ স্টেশন, কোনো একটা স্টেশন এমন অবশিষ্ট ছিল না যেখানে শাপলা চত্বর থেকে নবী প্রেমিক জনতা যখন নেমেছে, স্থানীয় গুন্ডা পান্ডা নিয়ে আওয়ামী নেতারা তৌহিদি জনতার উপর হামলা না চালিয়েছে। এরপরে 2024 জুলাই আগস্টে ওপেন সারা দুনিয়ার মানুষের কাছে অজস্র অগণিত প্রমাণ, শুধু বাংলাদেশের মিডিয়া নয়, সামাজিক যোগাযোগ মাধ্যম, আন্তর্জাতিক পর্যায় পর্যন্ত, জাতিসংঘ পর্যন্ত সকলের কাছে তার প্রত্যক্ষ দৃষ্টান্ত বিদ্যমান। অসংখ্য অগণিত বুলেটের আঘাত এবং প্রতিটি তৃণমূল পর্যায়ের ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের নেতারা তারা ওপেন খোলা মাঠে বন্দুক নিয়ে, রিভলভার নিয়ে ছাত্র জনতার বিরুদ্ধে, তৌহিদি জনতার বিরুদ্ধে বুলেটের আঘাত ছুড়ে মেরেছে। এইভাবে যদি বিচার করা হয়, এই সকল ডকুমেন্টসগুলোর উপর ভিত্তি করে যদি জুলাই হত্যাকাণ্ড, 2021 হত্যাকাণ্ড, 13 সালের হত্যাকাণ্ডের যদি বিচার করা হয়, তাহলে একজনে বলেছে 300 আসনে নির্বাচন করার প্রার্থী পাওয়া কঠিন হবে আওয়ামী লীগের। এরপরে যদি পাওয়া যায় করুক নির্বাচন। যদি এই সব বিচার হওয়ার পরে যদি আওয়ামী লীগ রাজনীতি করতে চায় করুক। আমি দেখেন এই সমস্ত কথাগুলি বলা আমার উদ্দেশ্য না, এর পরের যে কথাটা এখন বলতেছি সেটা বলা হলো আমার উদ্দেশ্য। আওয়ামী লীগ যদি রাজনীতি করতে চায় করবেন,
তাহলে একটা কথা আমাদের পক্ষ থেকে, আলেম সমাজের পক্ষ থেকে আমি দ্ব্যর্থহীন ভাষায় তাদেরকে বহুবার বলেছি, আজও আপনাদের মাধ্যমে তাদের কর্ণকুহরে আওয়াজ পৌঁছে দিতে চাই, তোমাদেরকে একটা বিষয় সংশোধন করে আগামীর বাংলাদেশের রাজনীতির মাঠে নামতে হবে। সেই বিষয়টা হলো যে আওয়ামী লীগের লোকজনের একটা স্বভাব, তারা মুসলমানরা নামাজ পড়ে, নামাজ নিয়ে আমাদের সঙ্গে তাদের খুব একটা বিতর্ক নাই, রোজা রাখে বিতর্ক নাই, ঈদের নামাজ নিয়ে বিতর্ক নাই, জানাজার নামাজ নিয়ে বিতর্ক নাই, অন্যান্য ধর্মীয় কর্মকাণ্ড নিয়ে বিতর্ক নাই। যখনই আমরা রাষ্ট্রে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি তুলি, যখনই আমরা ইসলামী রাজনীতির কথা বলতে চাই, যখনই আমরা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার কথা বলতে চাই, তখন তারা আমাদের কণ্ঠ চেপে ধরার চেষ্টা করে। ইসলামী রাজনীতিকে তারা বন্ধ করার, ইসলামী রাজনৈতিক যে কোনো তৎপরতার তারা টুটি চেপে ধরবার চেষ্টা করে। এটা হলো আওয়ামী লীগের সবচেয়ে বড় বিরোধ ইসলামপন্থীদের সঙ্গে। তারা ইসলামের রাজনৈতিক উত্থানকে সহ্য করতে পারে না, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার চেষ্টাকে তারা সহ্য করতে পারে না। বরং তারা সবচেয়ে জঘন্য যে কাজটা করে সেটা হলো ইসলামী রাজনীতি যারা করে, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার রাজনীতি যারা করে, তাদের এই রাজনৈতিক তৎপরতাকে ধর্ম ব্যবসা বলে আখ্যায়িত করে। মুহতারাম হাজিরিন, মরহুম আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমতুল্লাহ আলাইহি একটা কথা বলতেন, আরে ধর্ম নিয়ে রাজনীতি তো তাদেরটা নয় যারা ধর্মকে প্রতিষ্ঠার জন্য রাজনীতি করে। আলহামদুলিল্লাহ, আমরা তো আল্লাহর জমিনে আমাদের ওপেন বক্তব্য, পরিষ্কার ঘোষণা, জীবনের লক্ষ্য আমাদের আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে জিন্দা করব, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয়ী করব, আল্লাহর জমিনে কোরআনী শাসন কায়েম করব, আল্লাহর জমিনে খেলাফত কায়েম করব। সেজন্য যদি জীবন দিতে হয়, জীবন দেওয়াকে সৌভাগ্য মনে করব, রক্ত দিতে হলে রক্তের গঙ্গা প্রবাহিত করব, সন্তানদেরকে ইতিম করতে হলে সন্তানরা ইতিম হবে, স্ত্রীদেরকে বিধবা করতে হলে তারা বিধবা হবে। জীবনের বিনিময়ে আল্লাহর জমিনে কোরআনের রাজ কায়েম হওয়া, এটাই আমাদের চূড়ান্ত স্বপ্ন। এটা তো আমাদের পরিষ্কার কথা। আমরা আমাদের সব কিছুর বিনিময়ে হলেও আল্লাহর জমিন আল্লাহর দ্বীনকে বিজয়ী করতে চাই, কোরআনের রাজ কায়েম করতে চাই, ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাই, আল্লাহর এই জমিনকে আল্লাহর আইন দ্বারা আমরা শাসন এবং পরিচালনা করতে চাই। আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে যে খেলাফতের মহান জিম্মাদারি দেওয়া হয়েছে, সেই খেলাফতের দায়িত্বে সারা পৃথিবীতে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের খেলাফতের সোনালী শাসন ফিরিয়ে আনতে চাই। আমাদের এই কথার মধ্যে কোনো রাগঢাক নাই, কোনো রাগঢাক নাই, কোনো গোপনীয়তার কিছু নাই। এটা আমাদের ওপেন চ্যালেঞ্জ, আমরা এটাই করতে চাই। কাজেই আমরা কোরআনের জন্য জীবন দিতে প্রস্তুত। আমরা কোরআনকে তেলাওয়াত করি, আমরা আল্লাহর কোরআনকে জানার চেষ্টা করি, কোরআনের জ্ঞান অর্জন করার চেষ্টা করি, কোরআনের আহ্বান মানুষের কর্ণকুহরে পৌঁছে দেওয়ার পয়গাম নিয়ে আমরা দুনিয়াতে ফেরি করি এবং আল্লাহর কোরআনের সমাজ বিনির্মাণ করবার জন্য, কোরআনের রাজ গড়বার জন্য আমরা আমাদের জীবনকে বাজি লাগাই। এটা আমাদের স্বপ্ন, এটা আমাদের সাধনা, এটাই আমাদের জীবন, এটাই আমাদের মরণ। তো কাজেই এটা আমাদের ব্যবসা না, এটা আমাদের জীবন। আল্লাহর কোরআন কায়েম করার রাজনীতি করা আমাদের ব্যবসা নয়, এটা আমাদের জীবন, এটাই আমাদের সাধনা। এটার জন্যই আমরা বাঁচি, এটার জন্যই আমরা মরতে চেষ্টা করি।
তবে ইসলাম নিয়ে ব্যবসা করে এক শ্রেণীর মানুষ আছে।